শর্ট সিলেবাস কি ভালো না খারাপ? এসএসসি ২৬ ব্যাচের অলরেডি শর্ট সিলেবাস দিয়েছে। এইচএসসি ২৫ ব্যাচের শর্ট সিলেবাসের পরীক্ষা দিচ্ছে। এবং মোস্ট প্রবাবলি এরাই ২ টা লাস্ট ব্যাচ যারা কিনা শর্ট সিলেবাস সিনড্রোমে ভুগবে। প্রশ্নটা হচ্ছে এটা কি ভালো না খারাপ হলো? অ্যাবসোলিউটলি খারাপ হয়েছে। দেখেন শর্ট সিলেবাসকে আমি কখনোই হচ্ছে যে খুব একটা সাপোর্ট করি না। আই আন্ডারস্ট্যান্ড যে বাস্তবতার কারণে আমাদের এখন শর্ট সিলেবাসে যেতে হয়। বাট শর্ট সিলেবাস অনেক খারাপ। যেমন এসএসসি ২৬ ব্যাচের এবার শর্ট সিলেবাসে চলতরিৎ চ্যাপ্টারটা বাদ দিয়ে দিয়েছে। এখন আমাকে বলেন ফিজিক্সের যেই বাচ্চাটা 9-10 এ সার্কিট পড়বে না, ও ইন্টারমিডিয়েট উঠে তাহলে কি পরিমাণ প্যারা খাবে সার্কিট বুঝতে? ওকে আবার একদম বেসিক থেকে আমাকে একদম প্রত্যেকটা জিনিস তুল্যরোধ বের করা থেকে শুরু করে সবকিছু শিখাতে হবে। ঠিক একই সাথে 25 ব্যাচের যারা আছে এইচএসসি তে তারা চুম্বকের চ্যাপ্টারটা পড়ছে না। অথচ এই বাচ্চাগুলো পরবর্তীতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বে। তখন তাকে চুম্বকের কনসেপ্ট আবার পড়তে হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। শর্ট সিলেবাসের মাধ্যমে আপনি কখনোই কোনো কিছু স্কিপ করতে পারবেন না। আমি অলওয়েজ সাজেস্ট করব যদি আপনি জীবনে ভালো করতে চান শর্ট সিলেবাসে যে চ্যাপ্টার গুলো নাই, সেই চ্যাপ্টার গুলোকে যখনই সুযোগ পান পড়ে ফেলবেন।